নাটোর জেলায় এই ঘটনা বর্ষদ করে বিধবা আমেনা প্রতিবন্ধী ছেলের নিয়া কত ঘৃণা অবহেলা রে যার ঘরে নাই বুঝবে কি কইলে মায়ের দরদ মাসি কি বোঝে এবার বলি মূল কাহিনী দুঃখী আমেনার চোখের পানি রে জন্ম দিয়া মরছে পিতারে বাসা বাড়ি কাজ করিয়া খায় পঙ্গু ছেলে নিয়া মায়েরে বাঁচা মরা দুঃখিনীর হাতে জামা কাপড় পরতে পারে না নিজের হাতে খাইতে পারে না মা দরদি ছেলে জীবন হায় আদর করে নাম রাইখাছে রে আমার চোখের নয়ন মনি রে অনেক আশা স্বপ্ন যে মনে বাবা আইলো মেয়ে নিতে বিয়ে দেব তোমায় থাকবার সুখে আপনি বাবা চলে যান ফিরে নারী সেরা কলিজার টুকরা রে মরে যাব বাজব না ছেড়ে নারীর বিয়ে হয় একবার জীবনে তালা মাইরা রাইখা ছেলে মায়ে যাই গো কাজ করিতে রে খাবার নিয়া আইলো বাড়িতে স্কুলে যাব তোরে নিয়া রে
লেখাপড়া করাবো তোরে, শিক্ষা জাতির মেরুদণ্ড রে। মাস্টার সাহেব দেখা তারে ভর্তি হবে না পঙ্গু ছেলে রে। ছাত্র ছাত্রী ভয় পেয়ে যাবে, মাস্টার সাহেব দিল তাড়িয়ে। চোখের জলে মায়ের বুক ভাসে, ছেলে নিয়া যাবে কোনখানে। ভাবেতে যাই কেটে দিন, নয়ন যাই গো বড় হয়ে। ভবের দুনিয়ায় কেউ যে কারো নয়, দুঃখের সময় কে থাকে পাশে। সমাজ তাদের দেখে না চেয়ে, মা দুঃখিনীর কষ্ট যায় বেড়ে। একজনে সে বলে নয়নকে, সরকার টাকা দেয় প্রতিবন্ধীদের। মেম্বারের কাছে যাই মা ছেলে, শোনো নয়ন দিব কার্ড করে। 1000-5 টাকা যে দিলে, পাইবা টাকা পকেট ভরে। মায়ে বলে টাকা পাইলে সংসার চলিবে, করাবো বিয়ারে। রক্ত বেচে টাকা নিয়ারে, হাতে পায়ে ধরে মেম্বারে। দিবেন টাকা দয়া করে রে, আর কষ্ট পারি না সহিতে। আমি মরলে
বাড়ি মায়ে যাই চলে আপনার ছেলে প্রতিবন্ধী রে কেউ করবে না বিয়া যে তারে ঘটকের পায়ে মায়ে যাই পড়ে পাশের গ্রামের মিষ্টি কবিতা সবাই বলে হাট করি মায়া রে জন্মের সময় মরছে মা বাবাই কোন ছেলে করব না বিয়া রে দেখলে ভয় পাই জুয়ান বুড়ারে ঘটক বেটাই খুঁজে মাইয়া রে চাউল কিনিতে যাই দোকানে ঘটক বেটার চোখ যাই পরে পিছু নিল কবিতার সাথে বাড়ি গিয়া ঘটক বলে রে আমি রাজি আপনার কথাতে ঘটক আসে ছেলের মার কাছে এই কি নিয়তি প্রতিবন্ধীর চোখে পানি রে বন্ধু বান্ধব নাই রে জগতে মাকে নিয়া যাই গো চলে রে সাথে ছিল ঘটক মিয়া রে বিয়া করে বউ আনলো ঘরে মহান আল্লাহ সবই পারে বিয়া করছে পুঙ্গু ছেলে সবাই যাবেন দোয়া করে রে কবিতা বলে বাসর ঘরে রে কথা দিলাম থাকবো গো পাশে স্বামী সেবা করবো মন দিয়ে
দয়া করছে আমারে, মরলেও শান্তি পাবো মনে রে। কইরো সেবা তুমি যে তারে, সুখে দুঃখে থাইকো তার পাশে। নয়ন যাই বাজারে, একটি ছেলে হুন্ডা নিয়ারে। সাইড দিতে দেরি হলে রে, রেগে গিয়া কত মারে রে। নিষ্ঠুর পাষাণ দয়া নয় মোরে, ধাক্কা মারে অহংকার করে। খবর পেয়ে মা দুঃখিনী পাগল হয়ে গেছেন তিনি রে। কে মারিল কলিজার টুকরা কি লোকে ধইরা নিতে চাই গাড়িতে। গাড়িওয়ালা নিল না তারে গাড়িতে, মা দুঃখিনী নিয়ে যায় ধরে। ভাবে মারছে ছেলেকে, মাথা ফাটায়া গেছে পালিয়ে। বিচার চাই গো আপনাদের কাছে, মেম্বার শুইনা ভাবে ময়নেতে। এদের আবার কিসের বিচার রে, ব্যস্ত আছি যায় এখন চলে। গরিব বলে এ জগতে বিচার পায় না কারো কাছে রে। আল্লাহ মাবুদ দয়া করো রে, মোনাজাতে বৈশাখ কবিতা। স্বামীর জন্য দোয়া চাইলো গো, স্বামী ছাড়া নাই কেউ জগতে।
দয়া করো রে, পাগল হইছে ছেলে নিয়া রে, আল্লাহর কাছে জীবন চাই ফিরে, হাসপাতালে নিয়ে যাই তারে। ধরিয়া মায়ে বলে ভালো করে না আমার কলিজার টুকরা রে, টাকা পয়সা নাই আমার কাছে ডাক্তার রে গে, মাইরে বলে রে প্রতিবন্ধীর চিকিৎসা নাই রে, পচা গন্ধ যাও তারে নিয়ে। মায়ের ফরিয়াদ আল্লাহর কাছে, অন্যায় বিচার গরিবের সাথে রে, কাঁধে নিয়া আইলো বাড়িতে দেখা স্বামী কান্দে কবিতা, আসমান ভেঙে মাথায় পড়ে রে, খবর পেয়েছে আর মিনা সে। সমাজের নয় রে বোঝা, প্রতিবন্ধী ভাই বোনেরা রে, মহান আল্লাহর সৃষ্টি একই রে, পায়ে ধরিয়া করি মিনতি, কইরেন না ভাই কাউকে ঘৃণা, খেলেন সবই ওই পুরালা। আপনারা দেখলেন একটি প্রতিবন্ধী পরিবারের করুণ সমাপ্তি। আমাদের সমাজে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে যা হয়তো আমরা জানি না। অথচ আপনি জানেন কি, বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য এদের বিভিন্ন কর্মসূচি গভর্নমেন্ট হাতে নিয়েছে। প্রতিবন্ধীদের পড়াশোনা, এদের বেড়ে ওঠা, এদের সুচিকিৎসা এবং এদের ব্যবস্থা, আবাসন ব্যবস্থা এবং যাবতীয় বিভিন্ন সুযোগ সুবিধা গভর্নমেন্ট এদের জন্য রেখেছে। এমনকি পড়াশোনার শেষে চাকরির জন্য এদের জন্য আলাদাভাবে কোঠাও রাখা হয়েছে, যেন এরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এরা আমাদের সমাজেরই একটি অংশ, এরা আমাদেরই পরিবারের একটি অংশ। আসুন আমরা সবাই মিলে প্রত্যেকটি প্রতিবন্ধীর পাশে দাঁড়াই, আমাদের পরিবারের সদস্য মনে করে এদের সাথে স্বাভাবিক বন্ধুসুলভ আচরণ করি, যেন এদের মানসিক সামাজিক বিকাশ সহজেই ঘটতে পারে
এবং সহজে এরা সমাজে প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষের মতো যেন এরা বেঁচে থাকতে পারে, গভর্নমেন্ট এবং এই দেশের সমস্ত সুযোগ সুবিধা যেন তারা ভোগ করতে পারে, তারা যেন স্বাভাবিক জীবনযাত্রায় আসতে পারে, এটাই হোক আমাদের সকলের কামনা।